ইয়া নবী মুহাম্মদ পরের কান্ডারো ইয়া নবী মুহাম্মদ তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভারো ইয়া নবী মুহাম্মদ পরের কান্ডারো ইয়া নবী মুহাম্মদ হাসরের মাঠে যেদিন সকলে উঠিবে হাসরের মাঠে যেদিন সকলে উঠিবে তুমি বিনে বাকি সবাই নফসি নফসি বলিবে ইয়া নবী মুহাম্মদ পরের কান্ডারো ইয়া নবী মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর নবী আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক আমার সর্ব শরীরে আপনি কিরা দিয়েছেন, আমার কোনো দুঃখ নাই। আমি আজ 1 নয় 2 নয় 18 বছর পর্যন্ত কিরায় জর্জরিত অবস্থায় আছি, আমার তাতে কোনো দুঃখ নাই। কিন্তু মালিক আজকে আমি লক্ষ্য করে দেখি আমার জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে। আল্লাহর নবী আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে হাত তুলে কান্দে আর বলে, মালিক রব্বুল আলামিন যে জিহ্বা দ্বারা তুমি মালিককে আমি দেখে সন্তুষ্ট হইতাম, তুমি মালিককে দেখে আমি আয়ুব সন্তুষ্ট হইতাম, শান্তি পাইতাম, আজকে আমি লক্ষ্য করে দেখি আমার জিহ্বার মধ্যে পোকা ধরে গেছে। রব্বুল আলামিন দয়া করে আমাকে আপনি মাফ করে দেন। আইয়ুব আলাইহিস সালামের 1 নয় 2 নয় একাধিক বিবি ছিল, সব বিবি একে একে এসে আইয়ুব আলাইহিস সালামের নিকট এসে গেল। বিবিরা বলতে লাগলো, গো স্বামী আপনার শরীর দিয়ে এমন দুর্গন্ধ বের হয়েছে, আপনার শরীর দিয়ে এত পরিমাণে দুর্গন্ধ আমরা আর থাকতে পারছি না, দয়া করে আপনি আমাদেরকে বিদায় দিয়ে দেন। আল্লাহর নবী আলাইহিস সালাম হাত ইশারা করে বললেন, তোমরা চলে যাও, চলে যাও, আমার কোনো দুঃখ নাই, আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার আব্বা নাই, দুনিয়াবাসী সবাই আমাকে ছেড়ে চলে যায়, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মালিক যেন আমাকে ছেড়ে যায় না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সব বিবিরা একে একে চলে যায়। বিবি রহিমা পায়ের কাছে গুনগুনায় কান্দে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রহিমা সবাই চলে গেল, তুমি কেন যাও না? রহিমা বিবি দেখে দেখে বলে, স্বামী গো আমি রহিমার জীবনে এমন কোন ভালো আমল করি নাই, আমি যেদিন মরে যাব কাল কিয়ামতের ময়দানে শুনেছি মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, ওই কঠিন মুসিবতের সময় কেউ কারো সঙ্গী হবে না,
আমি কোনো আমল করতে পারি নাই, সেই দিন আল্লাহর দরবারে কি জবাব দিব নবী? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে রহিমা তুমি কি নিয়ে এসেছো, আমার আল্লাহর দরবারে আমি রহিমা জবাব দিব আমার কোনো আমল নাই, আমার কোনো ইবাদত বন্দেগী নাই, কিন্তু হ্যাঁ আমি পয়গম্বরের একজন স্ত্রী হতে পেরেছি, সেই কারণে আমি রহিমা আপনাকে ছেড়ে চলে যাই না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে maaf করে দিলেন। দেখেন ধৈর্যের পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম পাস হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করলেন, সময় কম বলতে পারবো না। আমার পীর বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি তিনার জীবদ্দশায় যখন তিনি ওই এনায়তপুর দরবার শরীফে খেদমত করতেন, সারাদিন খেদমত করতেন, সারাদিন খেদমত করার পর যখন সবাই খানা খাইতে আসতো, সবাইকে যখন পেট ভরে খানা দেয়, আমার বিশ্বওয়ালিকে অর্ধ চামচ খানা দেয়। কেবলাজান হুজুর সারাদিন খাতেন বেশি, কিন্তু খানা পাইতেন কম। কতক্ষণ ঠিক কিনা? অন্য অন্য জাকের ভাইদের চাইতেন হুজুর কিবলাজান বেশি পরিশ্রম করতেন, কিন্তু যখন খানা খাইতে আসতেন সবার চাইতে কম খানা দেওয়া হইতো। হুজুর কিবলাজান চোখের পানি ফেলতেন আর ডুকরায় ডুকরায় কাঁদতেন। মনে মনে ভাবতেন সারাদিন কত খেদমত করলাম, আমরা একই সঙ্গে খেদমত করলাম, সবাইকে তো পেট ভরে খানা দিল, আমি খাজা ফরিদপুরে কে অর্ধ চামচ খানা দিল। হুজুর কিবলাজান অর্ধ চামচ খানা কে ঘুমিয়ে যাইতে। এইরকম ভাবে এক নয় দুই নয় 40টি বছর খাজা এনায়েতপুরের দরবারে কতই কষ্ট করলেন। খাজা এনায়েতপুরে ডেকে ডেকে বলে, বাবা তুমি যদি পেট পুরে খানা খাও, এমন একদিন আসবে রে বাবা, তোমার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানেরা থাকবে। ওরে বাবা এখন থেকে তুমি ত্যাগী হও, কারণ তোমার সামনে বিশাল একটা পরীক্ষা আসতেছে। তুমি যদি সেই পরীক্ষায় পাস করতে চাও, এখন থেকে তোমাকে প্রস্তুত হইতে হবে। জোরে খান সুবহানাল্লাহ। হুজুর কিবলাজান আমার বাসা সিরাজগঞ্জ। জোরে খান আলহামদুলিল্লাহ। আমি শুনেছি যখন হুজুর কিবলাজান খোকনি থেকে বাসন মাথায় করে দরবার শরীফে এনায়েতপুর দরবার শরীফ নিয়ে আসতেন, অনেক পথ সেইখান থেকে মাথায় করে ঝাঁকা করে বাসন নিয়ে দরবার শরীফে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতেন।